রাতের বেলা এই নাস্তার ব্যাটারটা বানিয়ে রাখলে সকালবেলা ঘুম ঘুম চোখে তড়িঘড়ি করে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা। একবার খেলে বাচ্চা থেকে বড় সবাই রিকোয়েস্ট করবে বারবার করে এই রেসিপিটা খাওয়ার জন্য। খুবই সহজ এবং সামান্য কয়টা উপকরণে এই নাস্তাটা আপনিও বানিয়ে ফেলবেন। একটা পাত্রে ছাঁকনির উপরে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা আটা দিয়েও বানাতে পারবেন। হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ দিয়ে ছেঁকে নিলাম। এটা এক সাইডে রেখে দিব। এর মাঝে অন্য একটা পাত্রে 2টা ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমের কুসুম 2টা আমি আলাদা করে এক সাইডে উঠিয়ে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে ঝটপট করে তো ফোম বানিয়ে নিতে পারবেন আমার মতো করে। আর যদি এটা না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে করে নিতে পারবেন। এখন এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। চিনিটা আমি 2 থেকে 3 বারে দিয়ে ডিমের ফোমটা বানিয়ে নিব, একবারেই দিব না। কুসুমটা দিলে ডিমের এই ফোমটা হতে একটু সময় লাগে, এই জন্য কুসুমটা উঠিয়ে সাদা অংশ দিয়েই ফোমটা অনেক দ্রুত বানানো যায়। এরপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, সেই সাথে ডিমের কুসুম 2টাও দিয়ে দিচ্ছি। আবারও আমি 2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। যারা ডিমের ফ্লেভার পছন্দ করে না তারা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন হাফ চা চামচ পরিমাণে। এরপর আবার একটু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে বিট করা হয়ে গেছে। এখন আগে থেকে ময়দাটা যে চেলে রেখে দিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণটা আলতোভাবে মিশিয়ে নেবেন, তা না হলে এতক্ষণ আমরা যে ডিমের ফোমটা বানিয়েছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 2 বারে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা জিপলক ব্যাগে বা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এটা করার একমাত্র কারণ হচ্ছে নাস্তাগুলো একই শেপে বানানো যাবে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, একদমই লো আছে। সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা আমি ব্রাশ করে দিচ্ছি। আর আমার এই ফ্রাই প্যানটা একদমই নতুন, এই জন্য যে কোনো জিনিস তেল ছাড়া খুব সহজে উঠে যাবে। যাই হোক, হালকা গরম হয়ে গেলে এবং তেলটা আমি মুছে নিয়েছি। এরপর এই যে 2টা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দিব, ঢাকনার ছিদ্রটা আটকে দিব। আমার এখানে যে গ্যাসের চুলাটা এটাতে লো আছে, অনেক বেশি তাপ, তারপরেও কিন্তু বেশি একটা সময় লাগেনি। আর কিছু কিছু চুলা আছে চুলার আঁচটা একদমই কম থাকে এবং হালকা তাপ লাগে, তো এই জন্য আমার কিন্তু একটু হালকা হালকা পুড়ে পুড়ে গেছে। উল্টে দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এই যে হয়ে গেছে। তো এইভাবে করেই সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর এটা কিন্তু আগের দিন রাতে বানিয়েও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। সকালবেলা উঠেই ঘুম ঘুম চোখে বাচ্চাদের কিংবা বড়দের বানিয়ে দিতে পারবেন। হাতের নাগালে যদি এই উপকরণ কয়টা থাকে তাহলে এই নাস্তাটা ঝটপট বানানো হয়ে যায়, আর বেলাবেলির কোনো ঝামেলা থাকে না। আর এই ধরনের নাস্তা বাচ্চারা খুবই পছন্দ করে। সবগুলা বানানো হয়ে গেছে। এখন আরও একটু বেশি টেস্টি করার জন্য উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এই নাস্তাটা বিকাল টাইমে বানিয়েছিলাম। এটা বানানোর পরে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। বলতে পারেন এটা নিমিষেই কিন্তু কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছি, এতটাই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।